নমস্কার। সবাই ভালো আছো? আশা করছি সবাই ভালো আছো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা তাদের জন্য ২-৪ কথা না বললেই নয়। তার জন্য আজকের এই ভিডিও। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো এবং তার সাথে, সাথে এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সামনে শেয়ার করো। এর জন্য মাধ্যমিক যে পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য সমস্ত রকমের খুঁটিনাটি খুব সংক্ষেপে এবং অল্প কথায়। আমরা জানি ভালোভাবেই যে আমাদের মাধ্যমিক পরীক্ষা বিগত ২ বছর থেকে কী কারণে আটকেছে সেটা তোমরা অনেকেই জানো। কী কারণে? নতুন করে বলার কিছু নেই। কারণটা হচ্ছে এটাই, কোভিড-19। কোভিড-19-এর জন্য আমাদের মাধ্যমিক পরীক্ষা এইভাবে হওয়া থেকে বঞ্চিত ছিল। তার জন্য বলবো যে আগামীতে যে ৭ তারিখ থেকে মাধ্যমিক আছে, সেই মাধ্যমিক পরীক্ষা কতটা কঠিন, কতটা সহজ, কীভাবে পরীক্ষা দিতে হবে তার গুটি কয়েক পয়েন্ট এবং তার সাথে, সাথে সমস্ত রকমের সহজ এবং সরলভাবে তার বিস্তৃত আলোচনা করে আমি আমার ভিডিওটি শেষ করব। প্রথমে বলবো, চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তার কোনো জায়গা নেই, চিন্তা করে কোনো লাভ নেই। হবেই। পরীক্ষা ভালো হবে। এটা আমাদের মনের মধ্যে একবারে শক্তভাবে আমাদেরকে ধরে নিতে হবে। পরীক্ষা কোনোভাবেই খারাপ হবে না, খারাপ হবে না, খারাপ হবে না। পরীক্ষা সবসময়ের জন্য আমাদের ভালো হবে এবং আমাদের ভালো দিন অপেক্ষা করছে। এটা মাথায় সবসময় রেখে দিতে হবে। তবেই তুমি এক্সামে গিয়ে সাকসেস হতে পারবে এবং তোমার মনে রাখা প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে লিখতে পারবে। সেই জন্য তোমাদের সাথে আলোচনা করব আমি কয়েকটি পয়েন্ট। ২০২২-এর মাধ্যমিক পরীক্ষার প্রথম পয়েন্ট, প্রিপারেশান। প্রিপারেশান আমরা কিভাবে নেব? পরীক্ষা দিতে গেলে তার একটা প্রিপারেশান দরকার। সেই প্রিপারেশান আমাদের হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে স্কুলমুখী আমরা ছিলাম না। আমরা কোভিড সিচুয়েশনের জন্য আমরা বাড়িতেই পড়াশোনা করেছি এবং টিউশনে পড়াশোনা করেছি। ঠিক, তাই তো? তাহলে আমরা কি করব? আমরা মাধ্যমিক পরীক্ষা দেব তার প্রিপারেশন যে কটা দিন স্কুল খুলেছে সেই কটা দিন আমরা দেখেছি। যে কিন্তু প্রিপারেশনের জন্য যেটা বলবো সেটা হচ্ছে এটাই, যে প্রিপারেশন নিতে গেলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমি মনে করবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, ব্যক্তিগত মতামত থেকেই আমি সমস্ত কথাটাই তোমাদের ব্যক্তিগতভাবেই বলার চেষ্টা করছি এবং আমার সম্পূর্ণ মনের ভেতর থেকে বের হওয়া কথা তোমাদের সামনে আমি শেয়ার করছি। একটাই কথা প্রথমে বলবো, সেটা হলো আমাদের নিজেকে পরীক্ষা করার আর এখন সময় নেই। আমাদের নিজেকে আমরা আর পরীক্ষা করব না। এখন আমরা নিজে পরীক্ষা দেব এবং এক্সামিনাররা আমাদের খাতা দেখে আমাদেরকে পরীক্ষা করবেন। আমি আর আমাকে পরীক্ষা করব না। অতএব কি? তার মানে এটা বুঝে নিতে হবে যে প্রিপারেশনের ক্ষেত্রে এটা ১ নম্বর জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি কোনোভাবেই আমি কোনো পড়া মুখস্থ করার পরে সেই পড়াটাকে আমি আমার ব্রেনে সঞ্চয় করে নেওয়ার পরে ঘুরিয়ে আবার না দেখে বলার যে অভ্যাস, না দেখে লেখার যে অভ্যাস, না দেখে লিখতে যাব, বলতে যাব, এগুলি এখন আমার মনে হয় করার কোনো প্রয়োজন হবে না। তার কারণ একটাই, কোনোভাবে যদি আমি পড়াটা আটকে যাই বা কোনোভাবে যদি আমার পড়াটা সমস্যা সৃষ্টি হয়, তাহলে পরে মনের মধ্যে একটা খটকা হবে যে না, পড়াটা তো হলো না। তাহলে সেক্ষেত্রে কী হবে? মনের মধ্যে একটু না হলেও চিন্তা আসতে পারে। অতএব প্রয়োজন নেই। আমি সব কিছু করে রেখেছি, আমার সমস্ত কিছু পড়াশোনা রেডি করা আছে। আমাকে নতুন করে আমাকে পরীক্ষা করার দরকার হবে না। আমাকে এখন যে পড়াগুলি আমি ভালোভাবে করেছি সেগুলো আরও ভালোভাবে করব এবং যেগুলি করতে, করতে কিছুটা কমজোরি হয়ে আছে বা কিছুটা অল্প হয়ে আছে সেগুলোকে আমি পূরণ করব। নতুন করে কোনো পড়াকে আবারও আমি যেভাবে আগে মুখস্থ করতাম, মুখস্থ করার পরে নিজেকে প্রুভ করতাম যে হ্যাঁ, আমি কতটা পড়ালেখা করতে পেরেছি। নিজেকে আমি বিচার করতাম যে হ্যাঁ, আমি কীভাবে মুখস্থটা করেছি, কীভাবে লিখতে পারছি, পয়েন্ট কেমন হচ্ছে, সেগুলি করার প্রয়োজন নেই। যত সময় পাবো পড়ার মধ্যে কাজে লাগাবো। রেগুলারলি আমি শুধু পড়তে চাই। তার বাইরে আর কিছু নয়। তবে একটা জিনিস করতে পারি, সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এই এমসিকিউটাকে এমনভাবে ফলো করব, সেটা হলো এই জায়গাটায় আমি আমার মানে যে কটা শর্ট কোশ্চেনের যে ব্যাপারটা সেই জিনিসগুলো আমি কিন্তু ধরার চেষ্টা করব। কারণ হচ্ছে প্রশ্ন উত্তর সব কিছু থাকবে, সেই প্রশ্ন উত্তরকে আমি নিয়ে সুন্দর করে তার অ্যান্সার উত্তরের মধ্যে থেকে খুঁজে বের করার চেষ্টা করব এবং কী হবে, তার সাথে সাথে যে প্রশ্নগুলি ভুল হচ্ছে সেই ভুলগুলো হতে দেবো এবং পুনরায় ওগুলো কারেকশন করে নেব। এইটুকুরা করতে পারি। এবং তৃতীয় পয়েন্টটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রিপারেশনের তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হলো জানাগুলি আরও জানার চেষ্টা করা। অর্থাৎ যেগুলো আমি ভালোভাবে মুখস্থ করেছি, যেগুলো ভালোভাবে আমি মনের মধ্যে গেঁথে নিয়েছি, সেইগুলিকে আরও ভালোভাবে আমি মুখস্থ করে নেব। সেগুলো ভালোভাবে আরও আরেকবার চোখ বুলিয়ে নেব, অর্থাৎ রিভাইজ করে নেব।
তাহলে কী হবে, সেইগুলো যদি আমার আসে, সেগুলো সম্পর্কে আমার একটুকু কোনো বাধা থাকবে না, নিমেষে আমি লিখে ফেলে দিতে পারবো যে হ্যাঁ, এইগুলো আমি করেছি। তাহলে একটুকুও কোনোভাবে তোমরা চিন্তা আর তোমাদের থাকবে না, এবং চিন্তা তোমরা করবে না, কোনোভাবেই নয়। তাই বলবো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে এবং সতর্কের সহিত তোমাদেরকে বলবো যে কোনো এক্সট্রা প্রেশার কিন্তু তোমরা নেবে না। এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্সট্রা প্রেশার যদি নিতে যাও তাহলে পরে তোমাদের শরীর খারাপ হবে, মন খারাপ হবে, অনেক রকমের সমস্যা তৈরি হবে। তাহলে সেই সমস্যা ডেকে এনে লাভ নেই। তাহলে তোমাদেরকে কী করতে হবে, তাহলে তোমাদেরকে যেগুলো জানি, যেগুলো ভালোভাবে পড়েছি, সেগুলোকে চোখ বোলানোর চেষ্টা করতে হবে। এবং চতুর্থত হচ্ছে তোমাদেরকে কী করতে হবে, পয়েন্ট ভিত্তিক পড়ালেখা করতে হবে। প্রিপারেশনের ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিক পড়াশোনা করাটা মাস্ট। কারণ তুমি যখন দেখবে যে কোনো পড়া পড়তে গিয়ে, কোনো সাবজেক্টের পড়া পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে ভেতরের দিকে যত যাচ্ছি তত হয়তো মাথা গোলমাল করছে বা এরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে, তখন পয়েন্টটাকে ফলো রাখার চেষ্টা করবে, অন্ততপক্ষে পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবে। আর যদি পয়েন্ট ভিত্তিক পড়াশোনা করো, তুমি যদি পরীক্ষার হলে গিয়ে পয়েন্ট ভিত্তিক দু চার কথা যদি লিখতে পারো, পয়েন্টটাও যদি অন্ততপক্ষে লিখতে পারো, এবং পয়েন্ট সম্পর্কে পয়েন্ট রিলেটেড যদি কোনো রকমের অ্যান্সার তুমি লিখতে পারো, তাতেও হয়তো কিছুটা নাম্বার তোমার হয়ে যেতে পারে। এই গেল প্রিপারেশন। দ্বিতীয় হচ্ছে মনে রাখা। অনেকেই বলে যে মনে রাখার বিষয়ে খুব সমস্যা সৃষ্টি হয়, আর সামনে তো আবার মাধ্যমিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মাধ্যমিকটা কিন্তু সেই আগে, আজ থেকে 10, 15, 20 বছর আগে যেভাবে মাধ্যমিক পরীক্ষা হতো, সেই রকম ধরনের কিন্তু মাধ্যমিক পরীক্ষার এতটা কিন্তু মানে ভয় বা এতটা কোনো রকমের সমস্যা কিন্তু নেই। আগেকার দিনে একটা সমস্যা হতো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে, ছাত্রছাত্রীদের অনেক ভয়, অনেক মনের মধ্যে একটা টেনশন, অনেক রকমের একটা ভয় ভীতি কাজ করতো। ব্যাপারটা কিন্তু এখন আর ওই রকম না। এখন তোমরা কিন্তু প্রচণ্ড আপডেটেড, আমি জানি, এবং আমাদের সকল টিচাররাও জানেন যে তোমরা খুব আপডেটেড। কিন্তু আজকের দিনে মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি বারবার একই কথা বলবো, কারণ তোমরা পারবে, তুমি পারবে। বিশেষ করে আমি বলতে পারি যে ভিডিওটা তুমি দেখছো, তুমি কিন্তু পারবে সফল হতে, তুমি উত্তীর্ণ হতে পারবে, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং মনেও রাখতে পারবে। মনে রাখার জন্য তোমাকে কী কী অবলম্বন করতে হবে, সেটা যেমন হতে পারে এরকম। ধরে নাও, আগেকার দিনে দাদু দিদারা গল্প শোনাতেন। যখন তুমি ছোট ছিলে, ক্লাস 1, 2, 3-তে যখন পড়তে, ক্লাস 4-এ যখন পড়তে, তখন দাদু দিদারা কীভাবে তোমাদেরকে গল্প শোনাতো, সেই গল্পগুলি যদি এখন তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে সেই গল্পটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিতে পারো। তাহলে এই একটা বুদ্ধি মাথায় তোমাকে রাখতে হবে, এই একটা ঠিক মাথায় রাখতে হবে, যে পদ্ধতিটার দ্বারায়, যে আউট নলেজের দ্বারায় তোমার কিন্তু পড়াশোনাটা মনে থেকে যেতে পারে। সে বাংলাই হোক, ইতিহাসই হোক, বা আদার্স ম্যাথ বাদে যে কোনো সাবজেক্ট হোক না কেন, গল্পের মতো করে যদি একটু পড়ার অভ্যাস তৈরি করো, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, তোমরা কিন্তু মানে কোনোভাবেই তোমরা ফেলিওর হবে না। আশা করি তোমরা সাকসেস হবে এবং তোমাদের এই ট্রিকটা কাজে লাগবে, এটা আমি বলতে পারি। এবং মনে রাখার জন্য, হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম, আরেকটা জিনিস খুব দারুণ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো বিষয়বস্তু। তুমি বিষয়বস্তুটাকে তুমি আঁকড়ে নাও। বিষয়বস্তুটাকে তুমি যদি আঁকড়ে নিতে পারো, তবেই তুমি একজন সঠিক পরীক্ষার্থী, এবং সঠিকভাবে তুমি সঠিক শিক্ষার্থী, সঠিক পরীক্ষার্থী যাই বলো না কেন, তবেই তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব সুন্দরভাবে পরীক্ষাতে তুমি অ্যান্সার করে আসতে পারবে। বিষয়বস্তু কেমনভাবে, অনেক সময় তোমরা দেখো না, অনেক সময় দেখো একটা বিষয় দিয়ে দেওয়া হয়। আগেকার দিনে যেমন আমাদের সময় কী হতো, ইংরাজি পরীক্ষা হতো, একটা আনসিন বলে একটা আনসিন বিষয় দিয়ে দেওয়া হতো। তার বিষয়ের উপরে কিন্তু তার সম্বন্ধে কিন্তু কোশ্চেন থাকতো, সেটা রিলেটেড, সেই কোশ্চেনের কিন্তু অ্যান্সার আমাদেরকে দিতে হতো। তাহলে তুমি যে পড়াটা বাড়িতে পড়ছো, সেটা তুমি অবশ্যই কি পড়ছো সেটাকে তোমাকে মনের মধ্যে ভাসাতে হবে, মনে কল্পনা করতে হবে, তোমাকে মনে ছবি দেখতে হবে। তারপরে তোমাকে সেটা সম্বন্ধে তার বিষয়বস্তু, আসল সাবজেক্টটা কী, দরকার পড়লে মাকে, বাবাকে বা কোনো টিউশন টিচারকে, তোমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তার সম্বন্ধে তোমরা যদি মনে করো যে জানবো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, সেটা সেভাবে জানতে পারো, বুঝতে পারো, কোনো সমস্যার কিছু নেই। তাহলে দেখবে যে তার বিষয়বস্তুটা তুমি বুঝতে পারো। তোমাদের অনেক বই আছে তোমাদের কাছে, এগুলোতে দেখবে বিষয়বস্তুটা থাকে, বিষয়বস্তুটা অবশ্যই পড়ে নেবে। তাহলে ওই জায়গা থেকে যে ধরনেরই কোশ্চেন হোক না কেন, 2-4 লাইনও পর্যন্ত অন্তত লিখে আসতে তুমি পারবে, যার মাধ্যমে তুমি কিন্তু মনে রাখার যে একটা উপায়, সেই উপায়টা তোমার কিন্তু কাছে দিতে থাকবে। এবং তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হলো জিনিসটা কি বোঝার চেষ্টা করতে হবে। জিনিসটা কি, অ্যাকচুয়াল কোন জায়গা থেকে কোন কোশ্চেনটা হচ্ছে, সেই জিনিসটা আমি না ধরতে পারবো, বিষয়টা কি,
জিনিসটা কিন্তু আমাকে ধরতে হবে, বুঝতে হবে। তাহলে ভাই কোনো কোশ্চেনটা করলে অন্ততপক্ষে এটা বুঝতে পারবো যে হ্যাঁ, এই চ্যাপ্টারের এই জায়গা থেকে কোশ্চেনটা হচ্ছে। এটা আমি বুঝতে পারবো। কোন জায়গা থেকে হচ্ছে? ভূগোলের একটা কোশ্চেন, হ্যাঁ, শিলা থেকে কোশ্চেনটা হচ্ছে। তাহলে এই যে জায়গাটা সেটা কিন্তু আমাকে ধরার চেষ্টা, তার জন্য কিন্তু আমাকে বিষয়বস্তুটা খুবই প্রয়োজন। বিশেষ করে বিষয়বস্তুটা বাংলার ক্ষেত্রে বিশেষ করে তোমাদেরকে বলবো, এবং ইংরেজির ক্ষেত্রে বিষয়বস্তুটা মনে রাখা খুবই চেষ্টা করবো এবং ক্যাচ করবো। এই পরীক্ষার ৩য় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমার, সেটা হলো সময়। সময় বের করা। হয়তো দেখা যাচ্ছে আগামী আর ৭ দিন সময় আছে, পরীক্ষা আমাদের শুরু হয়ে যাবে। এই সময়ের মধ্যে কোনটা করব, কোনটা করব না, না, ঘাবড়াবার কোনো কারণ নেই। তার কারণ একটাই, তোমাদেরকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে একটা জিনিস, ৭ দিনটাকে ৭ দিন মনে করলে হবে না। ৭ দিনটাকে অন্ততপক্ষে তোমাদের ৭ মাস মনে করে নিতে হবে। কেন? তার কারণ হচ্ছে ৭ দিনটা, তার আগে যে দিনগুলি গেছে সে আগের দিনগুলি কোনো দিনের জন্য কিন্তু আমাদের মধ্যে এমনও ছাত্রছাত্রী আছে তারা ভাবেনি যে এত দিন সময় আছে, সেটা ভাবেনি। তাদের ক্ষেত্রেই হবে কিন্তু ৭ দিন সময় মাত্র, এটা কিন্তু হবে। কিন্তু মাত্র ৭ দিন এখন যাতে না হয়। আগেও যেমন সমস্যা হয়নি, এখনও কোনো সমস্যা হবে না। একটা দিন, আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী একটা দিনে ২৪ ঘন্টা ২৪ ঘন্টায় পড়াশোনা করিনি। কেউ ৪ ঘন্টা, কেউ ২ ঘন্টা, কেউ ৩ ঘন্টা, কেউ ৫ ঘন্টা, কেউ ৭ ঘন্টা, কেউ ৮ ঘন্টা এরকম পড়াশোনা করেছে। কিন্তু এখন যদি শুধু আমরা খেলাধুলো সমস্ত কিছু বাদ দিয়ে দিই, তার পরবর্তীতে যদি আমরা ৬ থেকে ৭ ঘন্টা যদি আমরা ঘুমোই এবং খাওয়া দাওয়ার পিছনে যদি আমরা ২-৪ ঘন্টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কমপক্ষে ১২ থেকে ১৪ ঘন্টা, ১২ থেকে ১৪ ঘন্টা আমরা পড়ায় সময় দিতে পারবো। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে না, এই ৭ দিন আছে বা ৫ দিন আছে, এটা মানে কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমাদের কাছে সময় প্রচুর আছে, এটাই ভাবতে হবে। তার কারণ এতটা টাইম আমরা যখন দিতে যাব, মনে রাখবে একটা জিনিস, একটা দিন সমান কি? এটা মাথায় রাখতে হবে। একটা দিন সমান ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা সমান হচ্ছে ১৪৪০ মিনিট। তাহলে যদি তাই হয়, কিভাবে তোমার কোন কোন জায়গায় তোমার সমস্যা তৈরি হবে? সমস্যা তৈরি হওয়ার কিচ্ছু নেই। তোমার এই জায়গাটাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। কোন জিনিসটা? এই টাইমিংটাকে, যে টাইমটুকু আছে ওইটুকুটাকে কাজে লাগালে পরীক্ষায় আমি একবারে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি কিন্তু লিখতে পারবো। আর কোনোভাবেই মানে এক্কেবারে আজকের পর থেকে কোনোভাবে ভাববে না যে কোনো রকম টাইম কম আছে বা কিছু। কেননা এটা আমি বলবো তার সাথে সাথে একটা জিনিস, একটা বইয়ে, একটা বইয়ের বা একটা সাবজেক্টে যদি একটা দিন যদি সময় পাওয়া যায়, একটা দিন, আমি তোমাকে এটা বলবো, একটা দিনের মধ্যে ১০ থেকে ১২ ঘন্টা তুমি যদি সময় পাও, তুমি পারবে, আমি বলছি তুমি পারবে, প্রচুর পড়া তুমি আয়ত্ত করে নিতে পারবে। আমি জানি, যদি তুমি সেইভাবে আমি যে তোমাকে ফর্মুলা বললাম সেই ফর্মুলার মাধ্যমে তুমি যদি পড়াশোনা করো, অবশ্যই তুমি সমস্ত মানে সাবজেক্টটার সমস্ত চ্যাপ্টারের পড়া প্রচুর আয়ত্ত করে নিতে পারবে। কিন্তু তুমি যদি সেইভাবে সেই দিনটাকে কাজে লাগাও, একটা দিন তুমি আগামী কালকেই আজ থেকে শুরু করে দেখো, সেইভাবে তুমি পড়ালেখা করার চেষ্টা করো, সেভাবে পড়তে শুরু করো, দেখো তুমি সেই জিনিসটাকে কাজে লাগাতে তুমি পারবে, কোনো সমস্যা হবে না। আর মাধ্যমিক পরীক্ষাটা কোনো চিন্তার কোনো কারণ নেই, বারবার বলছি, চিন্তার কোনো কারণ নেই। ইউ ক্যান ডু ইট, তুমি কিন্তু পারবে, তুমি পারবে এবং তোমাকে পারতেই হবে। সামনে মাধ্যমিক পরীক্ষা, ভয় হচ্ছে? ৪ নম্বর পয়েন্টটা তাহলে তোমার জন্য। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ভয় কাটানোর জন্য কয়েকটি কথা। ভয় কাটানোর জন্য কয়েকটি কথা বলতে, তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের সেই ভয়টা তো নেই, তোমাদের মনের মধ্যে একটা হীনমন্যতা হয়তো হচ্ছে কিছু কিছু ছাত্রছাত্রী, যেটা হয়ে থাকে। কেমন? সেটা হচ্ছে যে পরীক্ষায় কিভাবে যাব, কিভাবে লিখবো, কি করবো না, এই রকম ধরনের একটা ব্যাপার। না না না, কোনো ভয়ের কোনো কারণ নেই। এই কটা দিন, যে কটা দিন সামনে আছে আর পরীক্ষা, আমার ভিডিওটা দেখছো, তাদের সামনে আর পরীক্ষার কটা দিন সময় আছে, সেই কটা দিনের জন্য আর কোনো রকমের ভয় তোমরা করবে না। কেন করবে না? সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি এরকম কোনো জায়গায় যাচ্ছি না। ভয় কারা পায়? এমন একটা জায়গা আমি যাচ্ছি, সেই জায়গায় ভয় লাগবে। আমি তো ঘর থেকে বেরোচ্ছি না যে উপর থেকে আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে, তখন তুমি ভয় করো, সমস্যা নেই। তুমি এমন কোনো জায়গায় যাচ্ছ না যে পা ফেলাতে যাচ্ছ, তাই সেখানে কোনো কাঁচ ভাঙা আছে বা কোনো কাঁটা আছে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, সেরকম কোনো ভয় নেই। তুমি বাড়ি থেকে বেরোলেই তোমাকে হয়তো কোনোভাবে কোনো পশুর আক্রমণ বা কিছু হবে, বা কোনো বনে জঙ্গলে যাচ্ছ, সেখানে ভয় লাগবে না, সে তো ব্যাপার নয়। তুমি যে জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটায় একমাত্র তোমার জীবনের চলার জন্য, তোমার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তুমি ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তুমি একজন মানুষের মতো মানুষ তৈরি হবে, তার জন্যই তুমি যাচ্ছ, সেই চাবিকাঠি তুমি নিতে যাচ্ছ। অর্থাৎ তোমাকে সেখানে গিয়ে তোমার যে কারুকার্য, তোমার যে ভাষা, তোমার যে অন্তরের, তোমার যে কথা, তোমার যে পড়া, তোমার যে লেখা, তোমার যে জ্ঞান, তোমার যতটুকু যা আছে, তোমার সমস্ত মানে
নির্যাস উজাড় করে দিয়ে তোমাকে তোমার নিজের চাবিকাঠি আদায় করে নিয়ে আসতে হবে। এটাই হবে তোমার কর্তব্য। এবং আমরা যখন কোনো ভালো কাজের জন্য যাই তখন তো হাসি মুখে বেরোই, ভয় তো করি না, ফুর্তিতে বেরোই। আমরা কোনোভাবেই কষ্ট পাই না, আমরা ফুর্তিতে বেরোই। একবারে সঠিকভাবে নর্মাল খাওয়া দাওয়া চলবে। কোনো এক্সট্রা কোনো প্রশ্ন দরকার নেই, এক্সট্রা কোনো কাজ করার প্রশ্ন নেই, এ ওষুধ ও ওষুধ এটা সেটা করার কোনো প্রয়োজন নেই। একবারে নর্মালভাবে যাব, আমি আমার চাবিকাঠি আনতে যাচ্ছি কি ভালো, আমি জীবনে সমাজে প্রতিষ্ঠিত হবো, আমি একটু ভালো মানে ভালো জায়গায় যাব, আমি ধাপে 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 উঠবো, আমি আজকে ছোট আছি ছোট থেকে বড় হব, এই তো। আমি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সে শিক্ষা আমাকে পরীক্ষা নিচ্ছে, তো আমি তার পরীক্ষা দিতে যাচ্ছি, তার মানে আমি পরীক্ষায় সফল হব এবং তার সাকসেসফুল চাবিকাঠিটা আমি নিয়ে আসবো। তার জন্য আমি যাচ্ছি, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। এখানে ভয়ের কোনো কারণ নেই। তাই তোমাদেরকে বলবো, এই জন্য ভয় করার কোনো কারণ নেই, ফুর্তিতে তোমরা যাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হল ম্যানেজ করার জন্য। হলে কিভাবে ম্যানেজমেন্ট করবে, পরীক্ষার হলে গিয়ে কীভাবে ম্যানেজমেন্ট করবে নিজেকে, এবং বেরোবার সময় কি করবে, কীভাবে কি নিয়ে যাবে না নিয়ে যাবে সে সম্পর্কে দু একটি কথা। অনেকে তোমরা জানো, অনেকে তোমাদের অভিভাবকরা বা বড় দাদা মামা কাকা যারা আছেন না কেন তারা পরীক্ষা দিয়েছেন এবং তারাও অনেক বলেছেন। আমি তার লাস্ট পয়েন্ট হিসাবে আমি এটাকে তুলে ধরছি তোমাদের সামনে। তোমরা অবশ্যই 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 এক্ষুনি 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 তোমাদেরকে বলবো, তোমাদের অ্যাডমিটটা, তোমাদের ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড বা ক্লিপবোর্ড এই দুটোই মাত্র অ্যালাউ হবে, কিন্তু ব্ল্যাঙ্ক। এটাতে এক্ষুনি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের অ্যাডমিটটি এক্ষুনি লাগিয়ে রাখো এবং সেটা কোনো সময়ের জন্য ভুলবে না। এবং তার সাথে সাথে সমস্ত সরঞ্জামের সাথে তোমরা পেন নিয়ে নেবে, পেন নিয়ে নিতে পারো এবং জলের বোতল নেওয়ার চেষ্টা করবে। সাথে সাথে তোমাদেরকে বলবো, পরীক্ষার হলে যখন তুমি প্রথমে ঢুকতে যাচ্ছ, তোমার জিনিসপত্র সব কিছু নেওয়া হয়ে গেছে, আবারও মনে করে নেবে, দরকার হলে ভিডিওটা আবার কেটে তুমি দেখে নাও, দেখে এই টাইম যে টাইমে আমি এই কথাটা বলছি সেই টাইমটা মনে রাখো, স্ক্রিনশট করে রাখো, আবার দেখে নাও। তোমাকে কিন্তু বেরোবার সময় তোমার যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস সেগুলো নিয়ে যাবে। অবশ্যই অ্যাডমিট, একটা ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড অথবা একটা যাকে পিচ বোর্ড বা যাকে ক্লিপ বোর্ড বলা হয় সেটা, এবং তার সাথে পেন অবশ্যই নিয়ে যাবে এবং অ্যাডমিট অবশ্যই নিয়ে যাবে, একটা জলের বোতল নিয়ে যেতে পারো। আচ্ছা, তার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো, হলে যখন তোমরা ঢুকছো, হলে ঢোকার সাথে সাথেই এক একটা স্কুলের এক একটা নিয়ম আছে বটে, কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবে কোনো যান্ত্রিক কোনো ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট, কোনো ধরনের মোবাইল, হেডফোন এ ধরনের কোনো জিনিস কিন্তু নিয়ে যাবে না। এটা নিয়ে গেলে সেটা স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হবে, এটা সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, এবং তার পরীক্ষা বাতিল করা হতে পারে। তাহলে খামাখা এই ঝামেলা যাওয়ার প্রয়োজন নেই এবং অন্য কোনো জিনিস নিয়ে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা সেগুলি নিয়ে যাব না। তারপরে আমরা কী করব? তারপরে আমরা যাচ্ছি হচ্ছে গেটের কাছে কোনো স্কুলে, কিংবা হয়তো এমনও স্কুল আছে গেট থেকে ঢুকেই ডান দিকে বাম দিকে আশেপাশে আমরা তাকিয়ে দেখব, বোর্ড লাগানো থাকবে। প্রথমে আমরা আমাদের রোল নাম্বার ওয়াইজ সিট নম্বর এবং রুম নাম্বার, এই দু তিনটি জিনিস আমাদের প্রথমে দেখে নিতে হবে। কারণটা হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে 11টার আগেই আমাদের স্কুলে পৌঁছে যাওয়া। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে অন্ততপক্ষে প্রথম দিন। তারপরে আস্তে আস্তে তোমরা নিজেরাই ম্যানেজ করে নিতে পারবে। দিয়ে তারপরে রোল নম্বর এবং রুম নাম্বার এবং তার সাথে সিট নাম্বার দেখে নেওয়ার পরে তোমরা আবার চলে যাবে হচ্ছে রুমের দিকে, এবং রোল নাম্বার ওয়াইজ যে সিট আছে সেই সিটেই তোমরা নির্ধারিত যে সিট করা হয়েছে সেই সিটে তোমরা বসে পড়বে। এটা গেল। এবং বসে পড়ার পরে তোমাদেরকে 11:55 সময় তোমাদেরকে দেওয়া হবে উত্তরপত্র আগে খুব সঠিকভাবে সুন্দরভাবে লিখে নেবে। বাই চান্স কোনো সমস্যা যদি হয়, হ্যাঁ না কোনো প্রশ্ন যদি মনে হয় মনের মধ্যে আসে, এক্সামিনাররা থাকবেন, ওনাদেরকে বলবেন, ওনারা কিন্তু তোমাদের অবশ্যই দেখে দেবেন। যারা গার্ড থাকবেন, টিচার থাকবেন, তোমাদের দেখে দেবেন। রুম নাম্বার জিজ্ঞেস করতে অনেক সমস্যা হয়, তার জন্য অনেক টিচার অনেক স্টাফ স্কুলে থাকেন, তারা কিন্তু তোমাদের রুম নাম্বার বলে দেওয়ার জন্য তারা কিন্তু থাকে, এবং তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা কিন্তু থাকবে। সমস্ত ব্যবস্থা স্কুলের তরফ থেকে সমস্ত স্কুলে করা হয়, এবং ভালোভাবেই তোমাদের জন্য তারাও অপেক্ষা করবে, তোমরাও ওনাদের জন্য অপেক্ষা করবে এবং জিজ্ঞেস করবে, জানবে কোথায় আছে স্যার, স্টাফরা কোথায় আছে, এবং তাদেরকে গিয়ে জেনে নেবে যে এই রুম নাম্বারটা কোন জায়গায়, কতলায়, কোন বিল্ডিংয়ে, কোন জায়গায় যেতে হবে। অনেক সময় অনেক রকমের নাম থাকে, অনেক সময় অনেক রকমের নাম্বারিং থাকে, অনেক রকমের সংখ্যা দিয়ে করা থাকে, সেগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। জানার জন্য কোনো রকমের সমস্যা নেই। এবং পরীক্ষার হলে গিয়ে তোমাদের যখন 11:55 সময় তোমাদের উত্তরপত্র দেবে, সঠিকভাবে লিখে নাও। কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তুমি যদি মনে করো যে কোনো টিচারকে এবার দেখিয়ে নেবো, দেখাতে পারো। যদি মনে করো দেখাবো না, সময়ের ব্যাপার, প্রথম শুরু হচ্ছে পরীক্ষা, এক্সামিনাররা এসেই কিন্তু তোমাদের পরীক্ষার খাতা উত্তরপত্রে কী লিখেছো সেটা কিন্তু দেখে নিই। তাহলে সেটা দেখে নিলে কী হলো, তাহলে ভেরিফাই হয়ে গেল। কোনো যদি ভুল থাকে সেটা সংশোধনের জন্য তোমাদেরকে বলে দেবে। তবে চেষ্টা করবে ভুল না করা, না যদি পারো সেটা ফাঁকা রেখে জিজ্ঞেস করবে। এটা এবার তোমাদের পাক্কা 12টার সময় শুরু হবে। 12টা যখন বেজে যাবে, ওটার সময় থেকে
শুরু হয়ে যাবে তোমাদের প্রশ্নপত্র দেওয়া। প্রশ্নপত্র হাতে পেয়ে গেলে তখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রশ্নপত্রটা 1 2 3 4 করে তোমার প্রত্যেকটা পেজ তুমি উল্টে একটা চোখ বুলিয়ে নিলে, যেগুলো তুমি সঠিকই পারবে, যে এগুলো আমি পারছি পারবো, সেগুলোকে টাইপ মার্ক দিয়ে দাও আগে কোশ্চেন। তারপরে যেগুলো তুমি পারছো না, যেগুলো অল্প পারছো, যেগুলো তুমি কম পারছো, সেগুলো সম্বন্ধে তোমার আইডিয়া কম আছে, সেগুলো তো তুমি হয় ডবল মার্ক একটা মার্কিং করে রাখো, কিন্তু তো পারছো সেগুলো তো একটা আলাদা মার্কিং করে রাখো। যেগুলো পারছো সেগুলো অবশ্যই তুমি সঠিকভাবে এবং নিখুঁতভাবে নাম্বারের সাথে, বিভাগের সাথে নাম্বার মিলিয়ে তুমি লিখতে পারো। আর কোনো তোমার ঝামেলা নাই, আর কোনো সমস্যা নেই। তার কারণ কি? দেখো তুমি যেটা আগে পারবে সেটা আগে লেখা শুরু করবে। এইরকম নয় যে বিভাগ ক, তারপরে হয়তো কি গ্রুপ এ, তারপরে হয়তো 1-এর ক কি 1-এর এ, এরকম কিছু আছে না। ওইখান থেকে শুরু করতে হবে, তারপরে খ বিভাগে, তারপরে গ বিভাগে, তারপরে ঘ বিভাগে, না এরকম কোনো ব্যাপার নেই। এটা কোনো নিয়ম নেই। এরকমও তো হতে পারে যে তুমি হয়তো দেখা যাচ্ছে যে খ বিভাগের 4-এর 5 নাম্বার অ্যান্সারটা তুমি করতে পারছো প্রথমেই। প্রথমে ওটা করে ফেলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এই নিয়ে কোনো সমস্যা হবে না। তার কারণ হচ্ছে তুমি নাম্বারিংটা যদি ঠিকঠাক দিতে পারো তাহলে ঠিক আছে। আর যদি মিলিয়ে হয়ে যায় পরস্পর, তাহলে সেটা সেই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তোমার যদি না হয় তোমার ক্ষেত্রে এটা তুমি করতে পারো। আচ্ছা, তোমাকে কেউ বাধা দেবে না। আর শেষে যে কথাটা বলবো অবশ্যই মনে রাখবে, সেটা হচ্ছে চেষ্টা করবে 100% অ্যান্সার দিয়ে আসা। কোনো প্রশ্নের উত্তর নাও পারলে 2-4 লাইন সেটার কনসেপ্ট থেকে কিছু, ওই কোশ্চেনের ধারণা থেকে কিছু লেখার চেষ্টা করবে। তোমাদেরকে এই অনুরোধ করা থাকবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা ভালো থাকো এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা উত্তীর্ণ হও। হ্যাঁ, অনেক দিন পরে এই মাধ্যমিক পরীক্ষা একটা সেন্টারে হচ্ছে। তোমাদের শুভকামনা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।